হ্যালো, আবার ফিরে এলাম। তবে এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি টয় ট্রেনে সিমলা যাত্রা মার্চের দ্বিতীয় সপ্তাহে। এই হলো শিবালিক এক্সপ্রেস, কালকা থেকে সিমলা। কালকার 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5:45 নাগাদ এটি ছাড়ে। এখন বাজে ঠিক 5:14। এখন ইঞ্জিন লাগানো হচ্ছে। কালকা থেকে সিমলায় যাওয়ার টয় ট্রেনের রেড চার্ট দেওয়া থাকে। ঠিক 5:45-এই কালকা থেকে আমরা রওনা হলাম সিমলার উদ্দেশ্যে। আঁকাবাঁকা পাহাড়ি পথে আমাদের টয় ট্রেন উঠতে শুরু করল। দূরে দেখা যাচ্ছে অসাধারণ দৃশ্য। সূর্য উঠছে, তাই আকাশও পরিষ্কার হয়ে আসছে। এই পথে 102 থেকে 103টি টানেল পড়ে। এর মধ্যে সবথেকে বড় টানেল হলো বারক টানেল। কালকা সিমলা পথে প্রথম টয় ট্রেন ভোর 3:30-র সময় এবং শেষ টয় ট্রেন হিমালয়ান কুইন সকাল 11:55। এই আমরা এসে পৌঁছালাম বারক স্টেশন। 96 কিলোমিটার যাত্রাপথে প্রায় 7:30টার পর এই স্টেশনটি আসে। কোনো স্টেশনে ট্রেন থামলে আপনারা যখন খুশি ট্রেন থেকে নেমে পড়তে পারেন, তবে ট্রেন ছাড়ার আগে উঠে যেতে হবে। প্যাসেঞ্জার ট্রেন ছাড়া এই এক্সপ্রেস ট্রেন কখনোই প্রতিটা স্টেশনে থামে না। এইমাত্র আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল দুজনের জন্য। তা এই হলো ব্রেকফাস্ট। ফার্স্টে এইটা দিয়ে শুরু করছি। এখানে দুটো বাটিতে একই আছে, যেমন অমলেট। এরপর দুটো ব্রেডের প্যাকেট, দুটো স্পুন দিয়েছে, টি প্যাক, আসাম গোল্ড। এই আছে দুটো প্যাকেট, এটা দেখতে হবে খুলে কি আছে এর মধ্যে। এরপর এটা বলে দিই, সেটা হলো দুটো প্যাকেট দিয়েছে সুগার, একটু চা দিয়েছে, আর এইমাত্র দিয়ে গেল চায়ের জল, গরম জল, চাটা গুলতে হবে। এছাড়া আছে দুটো আমুল বাটার, আর আছে দুটো টমেটো কেচাপ সস। এই হলো আমাদের শিবালিক এক্সপ্রেস টয় ট্রেনের ব্রেকফাস্ট। যত ওপরে উঠতে লাগলাম ততই ঠান্ডার প্রকোপ বাড়তে লাগলো। আমরা টয় ট্রেনে গেছিলাম, কিন্তু আপনারা ইচ্ছে করলে গাড়ি করেও যেতে পারেন। তবে এখানকার রাস্তা হলো অতি সুন্দর এবং অতি নিরাপদ। অতি মনোরম পথ দেখতে দেখতে আমরা চললাম। তবে এখানে একটা কথা বলে রাখি, টয় ট্রেনেও প্রতি কোচে একটি বাথরুমের ব্যবস্থা আছে, তাই সেদিক থেকে কোনো চিন্তা নেই। এসে পড়লাম শালগ্রাম। হিমাচল প্রদেশের পাহাড়ি পথে আমরা 2000 মিটার ওপরে উঠে গেছি।
সকাল 10:50 নাগাদ এই আমাদের সিমলা স্টেশন ঢুকছে। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। পৌঁছে গেলাম পাহাড়ের রানী সিমলায়। এই হলো সিমলা স্টেশন, অতি সুন্দর স্টেশন। এই যাত্রাপথটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।